বাংলাদেশের মধ্যে সরকারি বেসরকারি যে সমস্ত ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকের মধ্যে সরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক রয়েছে শুধুমাত্র ১০টি। এই সরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংকগুলোর বর্তমান অবস্থা কেমন, এই ব্যাংকগুলোতে বর্তমানে টাকা রাখা কতটা নিরাপদ, এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তবে বলে রাখি, সরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংকগুলো মূলত নিয়ম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। ব্যাংকগুলোতে টাকা রাখা কতটা নিরাপদ এই বিষয়টি জানার আগে আপনাদেরকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যে রেটিং সিস্টেম রয়েছে সেই রেটিং সিস্টেম সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই ব্যাংকগুলো কোন পজিশনে রয়েছে, কোন ব্যাংকের বর্তমান রেটিং কত পার্সেন্ট এবং কোন গ্রেডে এই ব্যাংকগুলো বর্তমানে রয়েছে, তাহলে আপনারা বুঝে যাবেন বর্তমানে এই ব্যাংকগুলোতে টাকা রাখা আসলেই কতটা নিরাপদ। তো সরিয়াভিত্তিক পরিচালিত বাংলাদেশের মধ্যে যে সকল ব্যাংক রয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই 10টি হচ্ছে বাংলাদেশের সরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক, অর্থাৎ সম্পূর্ণ সরিয়া বেস অনুযায়ী পরিচালিত হয়ে থাকে এই ব্যাংকগুলো। এবার আসি তাহলে ব্যাংকের যে রেটিং সিস্টেম, সেই রেটিং সিস্টেমটা আসলে কেমন। এই রেটিং সিস্টেমটা মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ কোন ব্যাংক কোন পজিশনে রয়েছে সেটা মানুষ যাতে সহজেই বুঝতে পারে তার জন্য মূলত এই রেটিং সিস্টেমটা করা হয়ে থাকে। রেটিং সিস্টেমে মূলত এখানে বিভিন্ন ধাপ রয়েছে, একটা হচ্ছে হাই গ্রেডের ব্যাংক থাকে, একটা হচ্ছে লো গ্রেডের ব্যাংক, মিডিয়াম গ্রেডের ব্যাংক। ব্যাংকগুলোকে ধাপে ধাপে পর্যায়ক্রমে সাজানো হয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের রেটিং সিস্টেমে। এই রেটিং সিস্টেমে দুটো সিস্টেম থাকে, একটা হচ্ছে লং টার্ম রেটিং আর একটা হচ্ছে আপনার শর্ট টার্ম রেটিং। লং টার্ম রেটিংগুলো মূলত এ, ট্রিপল এ, এ প্লাস, এ মাইনাস এভাবে করে বোঝানো হয়, আর শর্ট টার্ম রেটিংগুলো মূলত S2, S2, S1, S2 এভাবে করে কি মূলত প্রকাশ করা হয়ে থাকে। তো এবার আসি প্রথমত ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংক বর্তমানে কোন পজিশনে রয়েছে, ইসলামী ব্যাংক বর্তমানে কোন রেটিংয়ে রয়েছে একটি একটি ধাপে ধাপে আপনাদেরকে জানাবো। 31 ডিসেম্বর 2023 পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করেই মূলত রেটিং প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ইসলামী ব্যাংক বর্তমানে বাংলাদেশের ট্রিপল এ গ্রেটিংয়ে রয়েছে। ট্রিপল এ গ্রেটিং যদি হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমানে আসলেই ইসলামী ব্যাংকের যে গ্রোথ রয়েছে কোন পজিশনে রয়েছে। ব্যাংক যদি ট্রিপল এ গ্রেটিংয়ে থাকে তাহলে মনে করতে হবে এই ব্যাংকটির বর্তমান অবস্থা হচ্ছে হাই গ্রেডেড ব্যাংক, অর্থাৎ ইসলামী ব্যাংক হচ্ছে হাই গ্রেডেড ব্যাংক। এই ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে টাকা জমা রাখতে পারবেন। এরপরের যে ব্যাংকটি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান ক্রেডিট রেটিং অনুযায়ী S2 হচ্ছে শর্ট টার্ম ডিপোজিট, লং টার্ম ডিপোজিটে এ প্লাস গ্রেডিং সিস্টেমে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী আপার মিডিয়াম গ্রেডে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অর্থাৎ হাই গ্রেড থেকে একটু নিচে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অর্থাৎ আপার মিডিয়াম গ্রেডে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক বর্তমানে AA+ রেটিংয়ে রয়েছে। AA+ রেটিং যদি হয়ে থাকে সোশ্যাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানের ব্যাংকের পজিশন হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের হাই গ্রেডেড ব্যাংকের তালিকায় রয়েছে। আপনারা এই ব্যাংকেও নিশ্চিন্তে নিরাপদে টাকা জমা রাখতে পারবেন। এরপরের যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক। আইসিবি ইসলামী ব্যাংক মূলত আনরেটেড ব্যাংক, অর্থাৎ এখানে কোনো রেটিং সিস্টেম দেখানো হয়নি, অর্থাৎ এখানে হয়তো রিভিউ ভালো পায়নি, তাই এখানে আনরেটেড ব্যাংক হিসেবে লিস্টেড করা হয়েছে আইসিবি ইসলামী ব্যাংকে। এরপরে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক। আল আরফা ইসলামী ব্যাংকও হচ্ছে AA রেটিং প্রাপ্ত একটি ব্যাংক। বাংলাদেশের তথ্য অনুযায়ী AA রেটিং যদি হয়ে থাকে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য সেই তথ্য বলছে এই ব্যাংকটি বর্তমানে হাই গ্রেডেড ব্যাংক, অর্থাৎ এটিও হাই গ্রেডেড ব্যাংকের তালিকাভুক্ত রয়েছে। আপনারা নিশ্চিন্তে এই ব্যাংকেও টাকা জমা রাখতে পারবেন। এছাড়াও রয়েছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক বর্তমানে A+ রেটিং সিস্টেমে রয়েছে। A+ রেটিং সিস্টেম যদি হয়ে থাকে আপার মিডিয়াম গ্রেডেড ব্যাংক, অর্থাৎ এটা হাই গ্রেড থেকে একটু নিচে পজিশনে রয়েছে আপার মিডিয়াম গ্রেডেড ব্যাংক। এই ব্যাংকেও আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে টাকা জমা রাখতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এছাড়াও
রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। শাহজালাল ইসলামী ব্যাংকও রয়েছে AA+ রেটিং প্রাপ্ত ব্যাংক। আপনাদেরকে তো বললামই, AA+ রেটিং প্রাপ্ত ব্যাংকগুলো মূলত হাই গ্রেডেড ব্যাংক হিসেবে তালিকাভুক্ত রয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেই হিসেবে বলা যায় শাহজালাল ইসলামী ব্যাংক হচ্ছে হাই গ্রেডেড ব্যাংক, আপনারা নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন। এছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড ব্যাংক বর্তমানে AA+, এটাও হাই গ্রেডেড ব্যাংকের তালিকায় রয়েছে। হাই গ্রেডেড ব্যাংকের তালিকায় স্ট্যান্ডার্ড ব্যাংকেও আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে টাকা জমা রাখতে পারবেন। এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংকের বর্তমানে রেটিং সিস্টেম হচ্ছে AA, অর্থাৎ হাই সেফটি এবং হাই গ্রেডেড ব্যাংক রয়েছে AA। এক্সিম ব্যাংক আপনারা হাই গ্রেডেড ব্যাংকের তালিকাভুক্ত, আপনারা নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন। এছাড়াও গ্লোবাল ইসলামী ব্যাংকও বর্তমানে AA রেটিংয়ে রয়েছে। AA রেটিংগুলো হচ্ছে মূলত হাই গ্রেডেড ব্যাংক, অর্থাৎ এখানে যে স্বৈরভিত্তিক পরিচালিত বর্তমানে যে 10টি ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকেই ভালো অবস্থানে রয়েছে। শুধুমাত্র আইসিবি ইসলামী ব্যাংক হচ্ছে আনরেটেড ব্যাংক। আপনারা চাইলে এখানে টাকা জমা রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন, তবে টাকা জমা রাখলে কোনো সমস্যা হবে না। বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ। তবে যদি আপনারা চান যে না আমি হাই গ্রেডেড ব্যাংক কিংবা আপার মিডিয়াম কিংবা মিডিয়াম গ্রেডেড ব্যাংকগুলোতে টাকা জমা রাখবো, তাহলে আপনারা ইসলামী ব্যাংকের এই 10টির মধ্যে 9টি সিলেক্ট করতে পারেন। আইসিবি ইসলামী ব্যাংক আপনারা সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা যে কোনো ব্যাংকে এফডিআর কিংবা ডিপিএস কিংবা যে কোনো টাকা জমা রাখার আগে অবশ্যই এই রেটিং সিস্টেমটা দেখে নেবেন। তো বর্তমানে নিশ্চিন্তে বলা যায় বাংলাদেশের শরিয়াভিত্তিক পরিচালিত প্রত্যেকটি ব্যাংকে টাকা জমা রাখা সম্পূর্ণ নিরাপদ। আপনাদের টাকা 100% সেফ থাকবে।